তাবুকের যুদ্ধ যখন শুরু হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী শুধু এতটুকু বলেছে, সাহাবীরা যুদ্ধে যেতে হবে, মাল সামানা প্রয়োজন, কে কি দিতে পারবা, এতটুক বলেছে। ওমর চলে গেছে বাড়িতে, উসমান আলী চলে গেছে বাড়িতে, আবু বকরও চলে গেছে বাড়িতে, কিছুই তো নাই। তার আগে তো আল্লাহর পথে সব দান করে দিয়েছে আবু বকর। আবু বকরের সম্পদ কোনো সাহাবীর কাজে ব্যয় হয়নি এমনটা কিন্তু নয়, সব সাহাবীর অসহায়ের জন্য সে আবু বকর ব্যয় করেছে নিজের সম্পদ। এমনকি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার চক্করে পড়ে উমাইয়ার কাছে বন্দী। উমাইয়া হযরত বেলালকে দিনে রাতে কষ্ট দেয়, সব সময় আঘাত করে, মারতে থাকে, উত্তপ্ত গরম বালুর উপরে রেখে তাকে কষ্ট দিতে থাকে। এই দৃশ্য যখন আবু বকর দেখলেন, তার ছাড়ানোর কোনো লোক ছিল না, আবু বকরের সামর্থ্য তখন ছিল না, তারপরেও তিনি তার বাকি যে অবশিষ্ট সম্পদগুলো ছিল এখান থেকে কিছু সে নিয়ে ওই সম্পদ বেলালের ছাড়ানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য ওই সম্পদ তিনি ব্যবহার করেছে। তাহলে কত নরম মন মানসিকতা, আর দেওয়ার কত আল্লাহর দ্বীনের জন্য তার কত আগ্রহী সে। আমরা কি এমন হতে পেরেছি? আমাদের বাপ দাদারা তো চলে যাচ্ছে না দিয়ে দিয়ে, দান না করতে করতে যাচ্ছে। আমাদেরও পথ হচ্ছে দান না করতে করতে। দান আমরা করতে চাই না, কারণ সম্পদ কমে যাবে, এটা হচ্ছে আমাদের অন্তরের ইয়াকিন যে দান করলে সম্পদ কমে। কিন্তু দান করলে সম্পদ কখনো কমে না, দান করলে সম্পদ বেড়ে যায়। যেমনভাবে আবু বকর দান করেছেন, কিন্তু আবু বকরের সম্পদ কখনো কমেনি, বরং সে তার জান্নাতে এমন একটা জান্নাত তাকে দেওয়া হবে। রাসূল একদিন বলছে যে আবু বকরকে জান্নাতের 8 দরজায় তাকে ডাকতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দান করেছেন, দানকারী জান্নাত আপনাকে দরজা আপনাকে ডাকবে। আপনি রোজা রেখেছেন, সিয়ামের দরজা আপনাকে ডাকতে থাকবে। আপনি হজ করেছেন, হজের দরজা আপনাকে ডাকতে থাকবে। আপনি যাকাত দিয়েছেন, যাকাতের দরজা ডাকতে থাকবে। তো রাসূল বলেন কাউকে যাকাতের দরজা দিয়ে ঢুকবে, কেউ আবার হজের দরজা দিয়ে ঢুকবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে 8 দরজা তাকে ওয়েলকাম জানাবে, এমন কেউ কি আছে নাকি? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, একজন আছে যে 8 দরজা দিয়ে তাকে ডাকবে, ওয়েলকাম জানাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? এই সৌভাগ্য ব্যক্তিটা কে? রাসূল বললেন, সেটা হলো আমার উম্মত আবু বকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।